আমরা চলে গিয়েছিলাম 201তম শ্মশান কালীমাতার পুজো, যা খুবই ঐতিহ্যবাহী। হাওড়া রামতার খোড়পে খুবই প্রসিদ্ধ, বিখ্যাত। আমরা যাচ্ছি দামোদর নদের উপর দিয়ে। হাওড়ার একটা বিখ্যাত নদী দামোদর নদ, এমনকি পশ্চিমবঙ্গের মধ্যে একটি বিখ্যাত নদী। আমরা চলে গিয়েছিলাম একটা বর্ষা সিক্ত দিনে, বাদল মুখর দিনে। যত প্রতিকূলতা থাক, মায়ের কাছে যেতে থেকে আটকানো আমাকে সম্ভব নয়। তাই মায়ের কাছে গিয়ে আমার সমস্ত রকম এক্সপিরিয়েন্স, আমার সমস্ত রকম অনুভূতি আমি আমার সঙ্গে শেয়ার করে নিলাম। আমরা প্রবেশ করেছি খোড়পের মেলাতে। চারদিকে নানান রকম বাদাম ভাজা, বাদাম পাটালি, গুড়কাঠি, বর্ষার দিনে গরম গরম জিলিপি, সমস্ত কিছুর দোকান সুসজ্জিত। এটি এক সপ্তাহ ধরে চলে। মায়ের পুজো হয়েছিল শনিবার মাঘ শীর্ষ অমাবস্যায়, এবং মায়ের নিরঞ্জন রবিবার হয়ে গেছে, এবং এই মেলাটি থাকবে এক সপ্তাহ, অর্থাৎ 30শে নভেম্বর থেকে এই মেলাটি শেষ হবে 6 কিংবা 7ই ডিসেম্বর। তাই তোমরা হাওড়ার যেখানে থাকো, তোমরা এই মেলাটায় অবশ্যই উপভোগ করে যেতে পারো। মাটির জিনিস, মাটির নানান রকম ভাস্কর্য, তা থেকে খাওয়ার দোকান, সমস্ত রকম হরেক রকম জিনিস, সমস্ত রকম তোমরা এই মেলায় পেয়ে যাবে। এবং তার সঙ্গে উপরই পাওনা মায়ের দর্শন। মায়ের মন্দির তো সবসময়তেই খোলা আছে ভক্তদের জন্য। এই দেখো, এখানে আলুর দম, ঘুগনি, পাপড়ি চাট, ফুচকা, ভেলপুরি, সমস্ত কিছু সম্ভার এই মেলাতে একই জায়গায়। এবার আমরা আস্তে আস্তে একটা জায়গায় যাচ্ছি। এই জায়গাটি হচ্ছে একটি পবিত্র পুকুর, যেখানে ভক্তরা এসে স্নান করে মায়ের কাছে মনস্কামনা জানান, দণ্ডি কাটে। হয়তো একটু নোংরা হয়ে আছে, অপরিষ্কার, সেটা আমাদের দায়িত্ব পরিষ্কার করা। তাই এখানে স্নান করে সবাই দণ্ডি কাটা শুরু করে। মায়ের সামনে এসে পৌঁছলাম। এটি মায়ের মন্দির, এটি মায়ের মূর্তি। সবার ভালো রেখো মা, নিজে ভালো থেকো, সবার মনস্কামনা যেন পূর্ণ হয়, সবার যেন মঙ্গল হয়, প্রতি বছর যেন আমি আসতে পারি তোমার কাছে। এবং আমার সাবস্ক্রাইবার যারা আছে তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে, এই কামনা করি। এবং সমস্ত কিছু শুভ হোক, সমস্ত কিছু ভালো হোক, সবার মঙ্গল হোক। তাই এই দিনটা এইভাবেই অতিবাহিত করলাম। চ্যানেলটার পাশে থেকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ধন্যবাদ।